আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় দর্শক, মঈনুল টিভির নিয়মিত আয়োজন আস-সুআল ওয়াল জওয়াব অনুষ্ঠানটি যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টি হলো জানাজার নামাজে ইমাম সাহেব যদি ভুলে 5 তাকবীর দিয়ে দেন তখন সেই নামাজ শুদ্ধ হবে কিনা এবং মুসল্লিদের করণীয় সম্পর্কে আজকের আলোচনা। আজকে আমাদের মঞ্চে উপস্থিত আছেন রাখালগঞ্জ দারুল কোরআন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অ্যারাবিক লেকচারার হযরত মাওলানা আব্দুর রহমান আলীপুরি হাফিজাহুল্লাহ। শাইখ, আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, দূরে এবং কাছে থেকে যারা মঈনুল টিভির এই আয়োজন আস-সুআল ওয়াল জওয়াব দেখতেছেন, আজকের এই আয়োজনের শুরুতে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক, সঞ্চালক মহোদয় যে প্রশ্ন করেছেন, জানাজার নামাজে ইমাম সাহেব যদি 5 তাকবীর দিয়ে দেন তাহলে নামাজ হবে কিনা, অথবা মুক্তাদিগণের করণীয় কী। আমরা যদি এই বিষয়ে পর্যালোচনা করি জানব যে জানাজার নামাজ হচ্ছে ফরজ ইবাদত এবং জানাজার নামাজে 4টা তাকবীর দেওয়া ফরজ। ইমাম সাহেব যদি বলে 5 তাকবীর দিয়ে দেন তাহলে এটা ভুল হবে, তবে নামাজ হয়ে যাবে, নামাজ হবে। আর ওই সময় মুক্তাদিগণ কী করবেন, তাদের করণীয় কী, এ ব্যাপারে হানাফি মাযহাবের নির্ভরযোগ্য একটা ফতোয়ার কিতাব রদ্দুল মুখতার ইমাম ইবনে আবিদিন আশ-শামী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে ওয়ালাউ কাব্বারা ইমামুহু খামসান লাম ইউত্তাবা ফাইন্নাহু মানসুখুন। যদি জানাজার নামাজে ইমাম সাহেব 5 তাকবীর দিয়ে দেন তাহলে মুক্তাদিগণ তার অনুসরণ করবেন না, কেননা এটা মানসুখ হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে যে 5 তাকবীর 6 তাকবীরের এটা হাদিস ছিল, কিন্তু এটা মানসুখ হয়ে গেছে। মুক্তাদিগণ তারা নীরব থাকবেন। ইমাম সাহেব 5 তাকবীরের পরে যখন সালাম ফিরাবেন তখন তারাও ইমাম সাহেবের সাথে সালাম ফিরাবেন, নামাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমরা মুহতারামের পক্ষ থেকে অত্যন্ত চমৎকার একটি জবাব শুনতে পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হুজুরের আজকের আলোচনা থেকে ফায়দা নেওয়ার তৌফিক দান করেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের মসলকের কোনো ভালো আলিম সাহেবকে নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আমাদের জন্য আপনাদের কাছে দোয়া আছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।